ওয়েলকাম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম বরাবর মতো চমৎকার একটি ভিডিও নিয়ে। সো আপনারা হয়তো অনেকেই জানেন এলএমসি 8.4 যেই ভার্সনটা সেটি কিন্তু আপডেট ভার্সন আসছে, সেটি হলো এলএমসি 8.8। এবং বুঝতে পারছেন আপনারা এলএমসি 8.8 যেহেতু, তাহলে ভার্সনটি কতটুকু প্রফেশনাল এবং হাই লেভেলের। সো এই ভার্সনটি দিয়ে আজকে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। আমি দুটি এক্সএমএল কনফিগ ফাইল আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যদিও এক্সএমএল কনফিগ ফাইলটি প্রাকৃতিক ন্যাচারাল ফটোগ্রাফি করার জন্য নয়, তারপরেও আপনারা স্ক্রিনে যেই কিছু ফটো দেখতে পাচ্ছেন স্কাইয়ের, সো দেখতে পাচ্ছেন কালারটি কতটুকু প্রফেশনাল লেভেলের। সো তারপরেও আপনারা এরকম প্রফেশনাল লেভেলে ফটোগ্রাফি করতে পারবেন। সবথেকে মজার বিষয় হচ্ছে আপনারা এই কনফিগ ফাইলটি দিয়ে মানুষের ফটোগ্রাফি করলে বেস্ট রেজাল্ট, কালার কোয়ালিটি সুন্দর চমৎকার ফটো পেয়ে যাবেন, যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো মানুষের ফটোগ্রাফি করার জন্য কিন্তু এই এক্সএমএল কনফিগ ফাইলটি বিশেষ করে আপনাদেরকে দেওয়া, যেটি আপনারা স্ক্রিনে ফটোটি দেখতে পাচ্ছেন। বেস্ট চমৎকার কালার কোয়ালিটি রেজাল্ট পেয়ে যাবেন যদি মানুষের ফটোগ্রাফি করেন। এই এক্সএমএল কনফিগ ফাইলটি মূলত এলএমসি 8.8 যেটি নতুন ভার্সন, সেই নতুন ভার্সনের এক্সএমএল কনফিগ ফাইলটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই নতুন ভার্সনে আপনার কনফিগ ফাইলটি সেট আপ করার প্রসেসটি একটু ভিন্ন টাইপের। কনফিগ ফাইলটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো ধরে নিলাম আপনি ডাউনলোড করে নিয়েছেন, ক্যামেরা অ্যাপটি ইনস্টল করে নিয়েছেন, তারপর আপনি ক্যামেরাটি ওপেন করে দিবেন। এখানে পারমিশন অ্যালাউগুলো আপনারা বরাবর মতোই দিয়ে দিবেন। তারপর ঠিক এইভাবে চলে আসবে। তো এলএমসি 8.8 এই ভার্সনটি কিন্তু নতুন। সো এই ভার্সনটিতে অনেক সেটিংস অ্যাড করা হয়েছে। সো এটার সম্বন্ধে আলোচনা করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আপনি এখানে এরো আইকন দেখতে পারবেন। সো এখানে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোনো রকম সেটিং কোনো কিছু পরিবর্তন করবেন না, সেটি এক্সএমএল কনফিগ ফাইলটি ওরকমভাবে তৈরি করে দেওয়া হয়েছে। তারপর এখানে মোর সেটিংস এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখতে পারবেন এই যে কনফিগ, তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এই যে এখানে সেভ সেটিংস। তো আপনারা এখানে ক্লিক করে যে কোনো একটি ওয়ার্ড অথবা সংখ্যা দিয়ে আপনারা ক্লিক করে দিবেন। সো এই কাজটা আপনাদের কমপ্লিট হয়ে গেলে আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। সো আপনার ইন্টারনেট স্টোরিতে আসার পর এখানে দেখতে পারবেন এলএমসি 8.8 নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। সো আপনারা এই ফোল্ডারটিতে চলে যাবেন। তারপরে যেখানে দেখতে পারবেন এক্সএমএল, সো আপনারা এখানে চলে আসবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা যে ওয়ার্ডটি দিয়ে সেভ করছিলাম সেই ওয়ার্ডটি কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই জায়গায় আমাদের কনফিগ ফাইলটি এনে পেস্ট করে দিতে হবে। তো সেটার জন্য আপনাকে খুঁজে বের করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে আপনি কনফিগ ফাইলটি ডাউনলোড করলেন, সেই কনফিগ ফাইলটি আপনি এক্সট্রাক্ট করে এখানে কপি অথবা মুভ করে পেস্ট করে দিবেন। সো এই হলো আমার কনফিগ ফাইল। তো এটি এখান থেকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। তারপর আবারও চলে আসবো এলএমসি 8.8 নামে এই ফোল্ডারটিতে। তারপর এখানে এক্সএমএল, তারপরে যে দেখতে পারবেন এখানে পেস্টের আইকন, এখানে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এক্সএমএল কনফিগ ফাইলটি কপি পেস্ট হয়ে যাবে। তো দেখতে পেলেন এই হলো আমাদের এক্সএমএল কনফিগ ফাইল। সো এখন আমরা ক্যামেরা অ্যাপটিকে ওপেন করছি। তো বরাবরের মতো পারমিশনগুলো এখানে দিয়ে দিতে হবে। সো আমি দিয়ে দিলাম। তারপর আঙ্গুলের সাহায্যে এই পাশে অথবা এই পাশে দুটি ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন এরকম অপশন চলে আসবে। সো এখানে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন যে এই দুইটি এক্সএমএল কনফিগ ফাইল। তো আপনি ট্রাই করে দেখবেন, দুটি এক্সএমএল কনফিগ ফাইল কিন্তু ভিন্ন রকম কালার কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন। সো আপনার ফোনে কোনটি বেস্ট ভালো রেজাল্ট কোয়ালিটি আসে, তো আপনি সেটি দিয়ে কিন্তু খুব সুন্দর আরামে ফটোগ্রাফি করতে পারবেন। যদি ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হয়, ভিডিওটি আবার একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে খুব সহজেই বুঝে যাবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো প্লিজ একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অলে প্রেস করে দিবেন। সো অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে।